সাম্প্রদায়িক হিংসার অভিযোগ থেকে আরএসএসের হেডকোয়ার্টারে মোদির সফর। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর ঝাঁঝালো ভাষণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত ও নরসিংহপুর আসরতলা সমবায় কৃষি উন্নয়ন সমিতির ৪৫ জন জয়ী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হলো নন্দীগ্রামের আসরতলাতে। অনুষ্ঠানে উপস্থিত হন শুভেন্দু অধিকারী। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি মালদা এবং পূর্ব মেদিনীপুরের লাগাতার হিন্দুদের ওপর আক্রমণের অভিযোগ তোলেন। তিনি বলেন, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম নাগপুরের আরএসএসের হেডকোয়ার্টারে যান। এই প্রসঙ্গে মহারাষ্ট্রের কংগ্রেস বিধায়ক বিজয় ওয়াডেতিয়ার বলেন, বিজেপি আরএসএসের জন্যই ভোটে জয়লাভ করে। এই ১২ বছর পর আরএসএসের হেডকোয়ার্টারে নরেন্দ্র মোদীর সফর বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। অন্যদিকে সমবায় ব্যাংক নির্বাচনের তৃণমূল জয়লাভ নিয়ে শুভেন্দু অধিকারী বলেন, রাজ্যের প্রাক্তন মন্ত্রী এই নির্বাচনে গন্ডগোল করছেন। ভারতীয় জনতা পার্টির প্রধানমন্ত্রী থেকে শুরু করে যারা স্তম্ভ, তারা ওই শিক্ষায় শিক্ষিত, যে শিক্ষায় একাত্ম মানববাদের কথা বলে, দেশপ্রেমের কথা বলে, রাষ্ট্রবাদের কথা বলে, গীতা, বেদ, উপনিষদ, রামায়ণ, মহাভারতে যা লেখা আছে সেই কথা বলে, শুচি, শুদ্ধ, পবিত্র হয়ে সনাতন সংস্কৃতিকে অক্ষয় অমর করে রাখার কথা বলে, মোগল পাঠানদের কালো দিন ভুলিয়ে দেওয়ার কথা বলে। এটাই হচ্ছে সংঘের শিক্ষা। কংগ্রেসের চাচা ছিলেন নেহেরু। ভারত চীন যুদ্ধের সময় এত সেবা দান করেছিল স্বয়ংসেবকরা। ২৬শে জানুয়ারির প্যারেডে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ অংশগ্রহণ করেছিল। বাধ্য হয়েছিল তৎকালীন ভারত সরকার সংঘের স্বয়ংসেবকদেরকে ক্যাম্প করতে। যেখানে বন্যা হোক, খরা হোক, বিপর্যয় হোক, অ্যাক্সিডেন্ট হোক, প্রথম যারা পৌঁছায় তারা হলো স্বয়ংসেবক।